আজকের আলোচনা হবে ৯৯ নং আয়াত থেকে ১০৩ নং আয়াত পর্যন্ত। ৯৯ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, হে নবী অবশ্যই আমি আপনার নিকট নাজিল করেছি আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শনসমূহ, যেগুলো এই কথা প্রমাণ করে যে আপনি নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। এই কথার প্রমাণ হিসাবে আমি অনেক প্রমাণ নাজিল করেছি। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, আর এই নিদর্শনসমূহকে একমাত্র ফাসিকরাই, একমাত্র যারা পাপিষ্ট, যারা নাফরমান, এরাই কেবল অস্বীকার করে। ভালো মানুষ যারা, যারা আল্লাহর অনুগত বান্দা, এরা এই আয়াতগুলোকে এই নিদর্শনসমূহকে অস্বীকার করে না। এই আয়াতগুলো কি কি? তার মধ্যে একটা নিদর্শন হলো যে ওই সকল খবর, ওই সকল সংবাদ আল্লাহর রসুল কাফের, মুশরিক এবং ইহুদি নাসারাদেরকে বলে দিতেন, যেগুলো মক্কার কোনো মানুষ জানতো না। যে সকল সংবাদগুলো একমাত্র ইহুদি এবং নাসারাদের আলেমরাই জানতো, এছাড়া অন্য কোনো মানুষ জানতো না, সেই সংবাদগুলো আল্লাহর হুকুমে, আল্লাহর ওয়াহির মাধ্যমে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করে দিতেন। তো এটাই বলতেছেন যে এখানে আরেকটা আয়াত, একটা শান নুজুল আনছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা ইবনু সুরিয়া আল ফাতিয়ুনি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে সুরিয়া আল ফাতিয়ুনি নামক এক ইহুদি প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ মা জিতানা বিশাইইন নারিফুহু, ও মুহাম্মদ তুমি তো আমাদের কাছে এমন কোন নিদর্শন, এমন কোন আলামত নিয়ে আসো নাই যে আলামতগুলো আমরা জানি, আমরা চিনি, আমরা আগের থেকে জানি। ওয়ামা আনজালাল্লাহু আলাইকা মিন আয়াতিন বাইয়িনাতিন ফানাত্তাবিউ, ও মুহাম্মদ তোমার উপর এমন কোন আয়াত, এমন কোন নিদর্শন, এমন কোনো প্রমাণ নাজিল হয় নাই যেই প্রমাণগুলো পেলে আমরা তোমার অনুসরণ করতে পারি। এই আলেমের কথার প্রেক্ষিতেই ফাআনজালাল্লাহু ফি যালিকা ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, হে রাসূল আমি আল্লাহ আপনার কাছে অনেক নিদর্শন নাজিল করেছি, কিন্তু ইহুদি আর খ্রিস্টান আলেমরা তার অন্ধ হয়ে আছে, সেই নিদর্শনগুলো দেখে না। চোখ থাকিতেও অন্ধ, চোখ আছে কিন্তু সেই নিদর্শনগুলো দেখে না। ২ নম্বর, ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন আও কুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা আওয়া কুল্লামা আহাদু, যখনই ইহুদি নাসারারা কোনো চুক্তি করে, আহদান নাবাদাহু তখনই সেই চুক্তিটা তারা রক্ষা করে না, সেই চুক্তিটা তারা ভঙ্গ করে দেয়। আজও পর্যন্ত ইহুদিদের এই আচরণ, এই খাসলত আছে না নাই? কিছুদিন আগে হামাসের সাথে চুক্তি হয়েছিল, ফিলিস্তিনের সাথে চুক্তি হয়েছিল যে কিছুদিন যুদ্ধবিরতি থাকবে। কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে ইসরায়েলের এই অভিশপ্ত ইহুদিরা তাদের চুক্তি ভঙ্গ করে পুনরায় আবার হামাসের ওপর, ফিলিস্তিনের ভূমিতে আক্রমণ করছে কি করছে না? এই আল্লাহ তাআলা তাদের এই আচরণটা আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করতেছেন। ১০০ নং আয়াতের মধ্যে, আওয়া কুল্লামা আহাদু আহদান, যখন এই ইহুদি নাসারারা কোনো অঙ্গীকার করে, চুক্তি করে, নাবাদাহু ফারিকাম মিনহুম তখনই তাদের একদল এই চুক্তিটাকে ভঙ্গ করে তাদের পিছনে ফেলে দেয়। বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশই এই সকল চুক্তিকে তারা বিশ্বাসী করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সকল ইহুদি নাসারদের মূল বৈশিষ্ট্য এটা আজ থেকে নয়, আরো অনেক আগে থেকে, আল্লাহর রসুলের জমানা থেকে, তারও আগে নবী মুসা আলাইহিস সালামের জমানা থেকেই তাদের আচরণ, তাদের বৈশিষ্ট্য, তাদের অভ্যাস, বদঅভ্যাস হলো যখনই চুক্তি করবে, চুক্তি তারা রক্ষা করে না, সেটা ভঙ্গ করে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো ইহুদি নাসারাদের সাথে চুক্তি করলে সেই চুক্তি যে তারা নষ্ট করে দিবে, এটাই 99%।
কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলো। এখানে একটা শানে নুজুল বর্ণনা করছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেছেন মদিনার ইহুদি নাসারাদেরকে বলতেছেন আল্লাহ তাআলা তোমাদের উপর অঙ্গীকার নিয়েছেন আখিরি নবী যখন আগমন করবে তোমরা তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এই অঙ্গীকারের কথা যখন আল্লাহর রাসূল ইহুদি নাসারাদেরকে স্মরণ করিয়ে দিলেন, ঠিক ওই মুহূর্তে তারা বলতেছে ওয়াল্লাহি ফামা আহিদা ইলাইনা ফি মুহাম্মাদ, আল্লাহর কসম করে বলি আমাদের কাছ থেকে কোনো অঙ্গীকার মুহাম্মদের ব্যাপারে নেওয়া হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল, যখন তোমার সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যখন তোমাদের কাছে একজন রসুল আসবে যেই রসুলটা তোমাদের কিতাবকেও মানে বিশ্বাস করে, সেই রসুলকে তোমরা বিশ্বাস করবে, সেই রসুলের সাহায্য করবে, সেই রসুলের শক্তি যোগাবে। তখন তারা বলেছিল হ্যাঁ। তখন এই অঙ্গীকারগুলো নেওয়ার পরেও যখন আল্লাহর রসুল আসছেন এসে তাদেরকে বলছেন, তখন তারা সেই অঙ্গীকারের কথা ভুলে গেছে, আল্লাহর সেই অঙ্গীকারের কথা ভুলে গেছে, সেই অঙ্গীকার তারা রক্ষা করে নাই। এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন নাবাদা ফারিকুম মিনহুম, তাদের একটা দল সেই অঙ্গীকারকে পরিপূর্ণরূপে নিক্ষেপ করে দিয়েছে, সেটাকে ছেড়ে দিয়েছে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাদা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কান্নাহুম লা ইয়ালামুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম্মা জাআহুম রাসূল, যখন তাদের কাছে একটা রসুল আসে মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের তাওরাতকে বিশ্বাস করে এমন রসুল যখন আসে, নাবাদা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, তখন আহলে কিতাব যারা আছে, তাওরাতের অধিকারী, ইনজিল কিতাবের অধিকারী যারা আছে, তারা কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, আল্লাহর কিতাবকে তারা পিছনে ফেলে দেয়। অর্থাৎ এই আল্লাহর কিতাব তাওরাতকেও মানে না, আবার আল্লাহর কিতাব কোরআনকেও তারা অস্বীকার করে। নাউযুবিল্লাহ। কিভাবে অস্বীকার করে? এক নম্বর অস্বীকার করার পদ্ধতি, এখানে দুইটা পদ্ধতি লাগছে। এক নম্বর হলো যে তারা আল্লাহর রসুলের মুহাম্মদের যত সিফত আছে, যত গুণাগুণ বর্ণিত আছে তাওরাত কিতাবের মধ্যে, সবগুলোকে ইহুদি আলেমরা মিলে কেটে ছেটে সেই আয়াতগুলোকে, সেই নিদর্শনগুলোকে সবগুলোকে তাওরাত থেকে মুছে দিয়েছে। নাউযুবিল্লাহ। দুই নম্বর বর্ণনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বর্ণনা করেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হইতেছে, কোরআন কার পক্ষ থেকে আসে? সবাই বলেন কোরআন কার পক্ষ থেকে আসে? তাওরাত কিতাব কার পক্ষ থেকে এসেছে? ইনজিল কিতাব কার পক্ষ থেকে এসেছে? তাওরাত যেই কিতাব, তাওরাত যেই জায়গা থেকে এসেছে, ইনজিল কিতাব সেই জায়গা থেকে এসেছে, কোরআনুল কারীম ঠিক একই জায়গা থেকে এসেছে। সুতরাং একটা কিতাব আরেকটার সাথে মিলে যায়। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে ইহুদিদেরকে দাওয়াত দিতেছেন, এবার ইহুদি আলেমরা আল্লাহর রাসূলের সামনে তাওরাত কিতাব নিয়ে আসলো আর বলতেছে ও মুহাম্মদ আমরা সেই কিতাব মানি। এবার আল্লাহর রাসূল বললেন ঠিক আছে, আমার কোরআন এই কথা বলে, তোমার তাওরাত কি কথা বলে? এবার তাওরাত কিতাব খুলে দেখা গেল কোরআন যেই কথা বলে ঠিক তাওরাত ঠিক একই কথা বলতেছে, কোনো অমিল নাই। কোরআন যেটা বলে তাওরাত এটা বলে, তাওরাত যেই কথা বলে কোরআন ঠিক একই কথা বলে। তাওরাত যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন যদি বলে হাসর নাসর হিসাব জান্নাত জাহান্নামের কথা, ঠিক তাওরাত কিতাবও হাসর নাসর জান্নাত জাহান্নামের কথা এক একটা সম্পূর্ণভাবে মিল পূর্ণভাবে বর্ণনা করতেছে। দ্বিমত নাই, তাওরাতেও দ্বিমত নাই, কোরআনেও দ্বিমত নাই। এরপরে ইহুদিরা কি করলো? তাওরাত কিতাবকে বাদ দিয়ে এবার নবী সুলাইমান আলাইহিস সালামের লেখক ছিল একজন, নাম হলো আসিফ। নাম কি? আসিফ, হামজা সাদ ফা, আসিফ।
এই আসিফ এর লিখা একটা কিতাব তারা সামনে নিয়ে আসলো আর বলল মুহাম্মদ এটা হলো আমাদের তাওরাত। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি তাওরাত কিতাব আল্লাহর কিতাব নাকি আসিফের লেখা কিতাব? সুলাইমান নবীর খাদেম বা লিখক, তার লিখক আসিফের লেখা কিতাব নিয়ে আসছে। এখন আর তার এই আসিফের কথা কোরআনের কথার সাথে মিল খায় না, মিলে না। এবার এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাযিল করলেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাদা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব। যখন আল্লাহর রাসূল মুহাম্মদ কিতাবুল্লাহ কোরআন শরীফ নিয়ে আসে, তখন ইহুদিদের দল, নাসারাদের দল, তারা আল্লাহর কিতাব তাওরাতকে পিছনে ফেলে দেয় আর আসিফের কিতাব, উম্মতের কিতাব, মানুষের বানানো কিতাব সামনে নিয়ে আসে। এই জন্য আর কোরআনের সাথে মিল খায় না। নাবাদা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কান্নাহুম লা ইয়ালামুন। এই কিতাবটা আনার পরে এরপরে তারা এমন একটা ভান করে যে তাওরাতের আসল তাওরাত যে কিতাব সেটা যে আছে সেটা মনে হয় যে তারা জানেই না। তাওরাতের কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের গুনাহগুণ যে আছে মনে হয় কান্নাহুম লা ইয়ালামুন, যেন তারা জানেই না। এরপরে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। এই সকল ইহুদি নাসারাদের আলেমরা ওয়াত্তাবাউ ইত্তিবা করে, অনুসরণ করে, মা তাতলু শায়াতিন, শয়তান তাদের উপর যেই সকল আয়াত, যেই সকল নিদর্শন, যেই সকল কথাবার্তা তাদের অন্তরে ঢেলে দেয় সেগুলোর অনুসরণ তারা করে। মা তাতলু শায়াতিন ওয়া মা কাফারা সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু, তবে কুফরি করছে হলো শয়তান। কুফরি করেছে কে? ইবলিস আল্লাহর সাথে কুফরি করেছে, নবী সুলাইমান কুফরি করেন নাই। এই আয়াতের শান নুজুল হইল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আয়াত নাজিল হচ্ছে তখন এক আয়াতের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসাবে উল্লেখ করছে। কি হিসাবে? নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন। তার বাবাও ছিল নবী, দাউদ আলাইহিস সালাম। তো নবী সুলাইমান আলাইহিস সালামকে যখন নবীর মধ্যে, নবীদের কাতারে শামিল করলেন, তখন ইহুদি আলেমরা, ইহুদিরা আল্লাহর রাসূলকে এবার প্রশ্ন করতে লাগলো, আল্লাহর রাসূলের এই কথার উপর প্রশ্ন তুলতে লাগলো। বলতেছে যে দেখো মুহাম্মদের কথা শুনছো, মুহাম্মদ সুলাইমানকে নবীদের কাতারে শামিল করে, অথচ আমরা জানি সুলাইমান একজন জাদুকর। নাউজুবিল্লাহি মিন যালিক। সুলাইমান একজন জাদুকর, এটা ইহুদিদের বিশ্বাস ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা কাফারা সুলাইমান, নবী সুলাইমান কুফরি করে নাই, ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু, তবে কুফরি করেছে শয়তান। কুফরি করেছে কে? শয়তান। কিভাবে করছে চলুন আমরা একটু শুনি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা রিওয়ায়াত, তবে আমি আলোচনা সংক্ষেপের জন্য একটা রিওয়ায়াত বলতেছি। সুদ্দী রাহমাতুল্লাহি আলাইহির তাফসীরে যেটা আসছে সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। কানাতিশ শায়াতিন তাসআদু ইলাস সামা, ইবলিস, শয়তান এবং জিন জাতির একটা দল তারা আসমানে গিয়ে বসে থাকতো। কোরআন নাজিল হওয়ার আগের কথা। তো আসমানের গেটের কাছে গিয়ে তারা বসে থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ার জমিনে কোনো কিছু করার ফয়সালা করতেন
ফেরেশতাদেরকে, মুকাররাব ফেরেশতাদেরকে ডেকে বলতেন, এই আমি অমুক দিন অমুক এলাকায় বৃষ্টি দেব, অমুক দিন অমুক এলাকায় আযাব দেব। এইভাবে ফয়সালাটা ফেরেশতাদের সাথে আলোচনা করতেন। 7 আসমানের ফেরেশতারা সপ্তম ষষ্ঠ আসমানের ফেরেশতাদের সাথে আলোচনা করত, ষষ্ঠ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানের ফেরেশতাদের সাথে আলোচনা করত। আস্তে আস্তে প্রথম আসমানের ফেরেশতারাও বিষয়টা নিয়ে আলোচনা করত। এবার ইবলিস শয়তান সে আসমানের গেটে বসে বসে সেই কথাগুলোকে শুনতো। যখন কোনো একটা কথা সে শুনতো, তখন সেই একটা কথার সাথে আরো 70টা মিথ্যা কথা যুক্ত করে ওই তাদের লালন পালন করা গণকের কাছে এসে বলে দিত। আর গণক বলতো, এই দেখো অমুক দিন অমুক জায়গায় বৃষ্টি হবে, অমুক দিন অমুক জায়গায় রৌদ্র হবে, অমুক সময় বন্যা হবে, অমুক সময় এই হবে সেই হবে, এটা সব কিছু বর্ণনা করে দিত। এবার দেখা যাইত গণক যা বলে তার কিছু না কিছু সত্য হয়ে যেত। কেন সত্য হইতো? কারণ সে তো আসমান থেকে শুনে আসছে যে ইবলিস তার কথা অনুযায়ী বলছে, এই জন্য আসমানের ফয়সালা সেটা মিথ্যা হয় না। এবার এই আসমানের এই ফয়সালাগুলো শোনার পরে যখন এই মিথ্যা কথাগুলো ফাক্তাতাবান নাসু যালিকাল হাদিস ফিল কুতুব, সুলাইমান আলাইহিস সালামের জামানায় এই শয়তানের গণকের মাধ্যমে পাওয়া শয়তানের সেই কথাগুলোকে মানুষ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে নিয়েছে। এবার ওয়াফাশা যালিকা ফি বনি ইসরাঈল আন্নাল জিন্না তা'লামুল গায়ব, এবং বনি ইসরাইলের মাঝে একটা কথা ছড়িয়ে পড়ছে যে জিনরাও গায়েব জানে। জিনরাও কি জানে? কিন্তু গায়েবের মালিক একমাত্র কে? কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, লা কুল, হে নবী আপনি বলে দিন, লা ইয়া'লামুল গায়বা, আল গায়বের খবর কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের অধিবাসী হোক জমিনের অধিবাসী হোক, কেউ গায়বের খবর জানে না, ইল্লাল্লাহ, তবে একমাত্র আল্লাহই গায়বের খবর জানে। এবার মানুষ যখন এটা মনে করতেছে জিনরাও কি জানে? গায়েব জানে, অদৃশ্যের কথা তারা জানে, এমনটা যখন মনে করতেছে, ফাবাআতা সুলাইমান ফিন নাস, নবী সুলাইমান আলাইহিস সালাম যখন এই ভ্রান্ত কাজটা দেখলেন, তখন সেনাবাহিনী পাঠাইলেন, মানুষের মাঝে মাঝে সেনাবাহিনী পাঠাই দিলেন, আর বললেন, যাও মানুষের মাঝে যত এই জাতীয় যত কিতাব আছে সবগুলো জব্দ করো, সবগুলো আমার কাছে নিয়ে আসো। এবার সবগুলো কিতাব জমা করা হলো। নবী সুলাইমান সবগুলো কিতাব থেকে একটা বাক্সের ভিতরে ভরে সেই বাক্সটাকে সুলাইমান নবীর সিংহাসনের নিচে দাফন করে দিলেন। কেন সিংহাসনের নিচে দাফন করলেন? কারণ সুলাইমান নবীর পাওয়ার এত ছিল যে সুলাইমান নবীর সিংহাসনের পাওয়ার এত বেশি ছিল যে সিংহাসনের কাছে পর্যন্ত শয়তান আসতে পারত না। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা বাদশাহী দান করছেন, সারা বিশ্বের বাদশাহ বানাইছেন, আবার সিংহাসনের আলাদা একটা পাওয়ার দিয়েছেন, শয়তান তার আশেপাশেও ভিড়তে পারে না। এবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, ইবলিসের মরণ আছে। ইবলিস কি মারা গেছে? নবী সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ, নবী সুলাইমান দুনিয়া থেকে বিদায় নিলেন। ইবলিস সুলাইমান নবীর মৃত্যুর পরে এবার সুযোগ সন্ধান করে চলে গেল। মানুষের কাছে এসে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা কোথায় বসে আছো? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মন্ত্র দিয়ে, যেই জাদু দিয়ে, যেই মন্ত্র পড়ে পড়ে সারা বিশ্বকে রাজত্ব করেছে, জিন ইনসান পশু পাখি সব কিছুকে নিজের বশে করে রেখেছে, তোমরা কি সেগুলো অর্জন করতে চাও নাকি? মানুষ তো বলতেছে, হ্যাঁ এগুলো হইলে তো আমরাও রাজত্ব করতে পারি। এবার ইবলিস শয়তান বলতেছে, চলো আমার সাথে চলো। সুলাইমান নবীর সিংহাসনের কাছে যায় না, দূর থেকে দেখাই দেয়, বলে যাও ওই সিংহাসনের
নিচে যাও, মাটিগুলো আলাদা করো, সরাও, দেখবে সেখানে একটা বাক্স পাবে, আর ওই বাক্সর ভিতরে কিছু মন্ত্র পাবে। ইবলিস শয়তান সে চালাকি করে এই মন্ত্রগুলোর, এই জাদু টোনার ভিতরে সে নিজেও আরো কুফরি বাক্য ঢুকিয়ে দিয়েছিল। এবার ইবলিস শয়তান তাদেরকে পথ দেখিয়ে দিল, যাও এই মন্ত্রগুলো নাও আর বিশ্বের উপর রাজত্ব করো। মানুষ সেই মন্ত্রগুলো উঠাইলো, কাগজগুলো কিতাবগুলো সবগুলো উঠিয়ে নিয়ে গেল, আর জাদু টোনার যত আকসাম আছে, যত প্রকার আছে, সবগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিল। নাউজুবিল্লাহ। এটা করছে কে? সুলাইমান না ইবলিস? সুলাইমান না ইবলিস করছে? শয়তান করেছে, ইবলিস শয়তান করেছে। এই কুফরি বাক্যগুলো নবী সুলাইমান লিখেন নাই, মানুষকে দেন নাই, দিয়েছে কে? ইবলিস শয়তান। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। এই আয়াত, এই ঘটনার পরে ইবলিস মানুষের মাঝে একটা কথা ছড়িয়ে দিল যে সুলাইমান আসলে সে মূলত ছিল একজন জাদুকর। নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান দেখছেন কিভাবে মানুষকে কুফরি করা, কুফরিতে লিপ্ত করায় দিচ্ছে। বলছে দেখো এই কিতাবগুলো দিয়ে সুলাইমান জাদু করতো মানুষের উপর, প্রাণীর উপর। এরপরে সে রাজত্ব করে। ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান নবী কুফরি করেন নাই, ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু, কিন্তু শয়তানরাই কুফরি করেছে। ইউআল্লিমুনান নাস আস-সিহর, শয়তানরাই মানুষকে জাদুবিদ্যা শিখাইছে। শয়তানরাই মানুষকে কি শিখাইছে? জাদুবিদ্যা শিখাইছে। এরপরে আরেক বর্ণনায় আসছে, শয়তান সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে জাদু বিদ্যা যত আছে সবগুলো লিখছে, এবং সেগুলোর জাদুর মাঝখানে কুফরি বাক্য, কুফরি কথা লিপিবদ্ধ করছে, এবং সেই লিপিবদ্ধ করা বইটার উপরে নবী সুলাইমান আলাইহিস সালামের মোহরের মতো মোহর একটা সে মারছে, মোহর মেরে এরপরে সেটা গোপন করে রাখছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে। এরপরে সে মানুষের সামনে সেই বইটা আনছে, এনে বলতেছে দেখো এই যে এই বইটা হলো সুলাইমান নবীর খাদেম, সুলাইমান নবীর লেখক আসিফ লিখছে। আসলে এই বইটাও আসিফ খাদেম লেখে নাই, লিখছে কে? ইবলিস শয়তান। এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফরি করে নাই, বরং শয়তান তাদেরকে যা কিছু পড়ে শোনাইছে, শয়তান তাদেরকে যা কিছু লিখে দিছে, এই সকল ইহুদি নাসারারা সেই শয়তানের অনুসরণ করছে। নবী সুলাইমানের অনুসরণ তারা করে না। এরপরে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। এরপর আরেকটা ঘটনার দিকে ইঙ্গিত করছে এখানে আল্লাহ তাআলা, যে সুলাইমান নবীর জামানায় যখন সুলাইমান নবী চলে যাওয়ার পরে যখন জাদু টোনার প্রচলনটা বেশি হয়ে গেল, প্রকট আকার ধারণ করলো, তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নাজিল করলেন। একজনের নাম হলো হারুত, আরেকজনের নাম হলো মারুত। দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা নাজিল করে এই জাদু কোনটা মুআজিজা, কোনটা হক, কোনটা বাতিল, এই দুইটা জিনিসের পার্থক্য আল্লাহ তাআলা মানুষকে জানানোর জন্যই বাবেল শহরে দুইজন ফেরেশতা নাজিল করলেন, হারুত আর মারুত নামে। এই দুই ফেরেশতা দুনিয়ার জমিনে আসার পরে জাদু কোনটা সেটাও মানুষকে শিখাইতো, আর শিখানোর আগে বলে দিত যে ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন। দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করলেন হারুত মারুতকে বাবিল শহরে। এই দুই ফেরেশতা ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন, কোনো মানুষকে যখনই সে জাদুটা দেখাইতে যাইতো, শিখাইতে যাইতো, তখন বলতো যে
হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে এসেছি। আল্লাহর পক্ষ থেকে কি হিসাবে এসেছি? পরীক্ষা হিসাবে এসেছি। সাবধান, আমাদেরকে তোমরা কিন্তু গলতভাবে, ভুলভাবে তোমরা গ্রহণ করিও না। আমরা জাদুকে শিখাইতে আসছি, কিন্তু এই জাদু তোমরা গ্রহণ করবে না, বরং জাদু গ্রহণ না করে হকটাকে তোমরা গ্রহণ করবে। কিন্তু এই ইহুদি নাসারারা হককে গ্রহণ করে নাই, বরং কি করছে? আল্লাহ তাআলা বলতেছেন যে হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। এই ইহুদি খ্রিস্টান তারা এই হারুত আর মারুত নামক ফেরেশতা থেকে এমন এমন জাদুগুলো তারা বাছাই করে শিক্ষা করেছে, যেই জাদুগুলোর মাধ্যমে স্বামী আর স্ত্রীর মাঝে বিভাজন করে দিত। নাউজুবিল্লাহ। ভালো জিনিসটা গ্রহণ করছে, যেটার মাধ্যমে মানুষের ক্ষতি করা যায়। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর মাঝে বিভাজন করে দিত। ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যত কিছুই শিখো না কেন, সেগুলোর মাধ্যমে ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ অনুমোদন দেন। আল্লাহ যতটুকু চান ততটুকুই ক্ষতি করতে পারবে। ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন, কারো কোনো ক্ষতি করতে পারবে না তারা, ইল্লা বিইذনিল্লাহ, তবে আল্লাহর হুকুম হইলেই তারা কারো ক্ষতি করতে পারবে, অন্যথায় কারো কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে বলো, এই জাদু টোনা থেকে বাঁচার জন্য সূরা ফালাক, সূরা নাস খুব জরুরি। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো সকাল বিকাল পড়লে জাদু টোনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও লাবিদ ইবনে আসম নামক এক ইহুদি আল্লাহর রাসূলকে জাদু করেছিল, আর সেই জাদু থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাইছেন বা শিফা দিয়েছেন, মুক্ত করছেন সূরা ফালাক আর সূরা নাসের উসিলায়। সুবহানাল্লাহ। فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم। আল্লাহ তাআলা বলতেছেন, এই ইহুদি আর নাসারারা হারুত মারুত থেকে ওই সকল জিনিসগুলোই তারা শিক্ষা লাভ করত। মা ইয়াদুররুহুম, যারা তাদের যে সকল বিষয়গুলো তাদের দিনকে ধ্বংস করে দিবে, যেই সকল বিষয়গুলো তাদের ঈমানকে নষ্ট করে দিবে, সেইগুলোই তারা শিক্ষা লাভ করত। মা ইয়ানফাউহুম, যেই সকল বিষয়ে তাদের দ্বীনের উপকার করবে, আখিরাতের উপকার করবে, এই সকল বিষয়গুলো তারা গ্রহণ করত না। এই সকল ইহুদিদের অভ্যাস ছিল আগে থেকেই। ভালো জিনিস তারা গ্রহণ করত না, যেগুলোর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা হবে, ফিতনা ফাসাদ হবে, সেই সকল জিনিসগুলো বেছে বেছে তারা হারুত মারুতের কাছ থেকে শিক্ষা করত। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। অথচ এই ইহুদিরাও জানে, ইহুদিরাও বিশ্বাস করে, মানে বুঝে, যারা নাকি হক এর পরিবর্তে বাতিলকে গ্রহণ করবে, হারুত মারুতের কাছ থেকে অনিষ্টকারী জাদুগুলোকে শিখবে। লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো অংশ নাই, আখিরাতে তার কোনো নাজাতের ইন্তজাম নাই, আখিরাতে আছে শুধু আযাব আর গজব। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তারাও জানে। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়ালাবি'স মা শারাউ বিহি আনফুসাহুম, নিজেদেরকে যেই জিনিসের জন্য বিক্রি করে দিয়েছে সেই জিনিসটা কতই না মন্দ। দুনিয়ার জমিনের ক্ষতি সাধনের জন্য যেই জাদু টোনা তারা শিক্ষা লাভ করতেছে, ওয়ালাবি'স মা শারাউ বিহি আনফুসাহুম, ওয়ালাবি'স অর্থ হলো কতই না মন্দ ওই জিনিস, মা শারাউ বিহি আনফুসাহুম, নিজেদেরকে যেই জিনিসের জন্য তারা বিক্রি করে দিয়েছে, যেই জিনিসটা তারা গ্রহণ করতেছে সেটা কতই না মন্দ। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো
তবে কতই না ভালো হইতো, তারা আখিরাতে নাজাত পাইতো আর দুনিয়াতে তারা মুক্তি পাইতো, কিন্তু তারা সেটা বুঝে নাই, জানে নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু, সর্বশেষ কথা, ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান আনতো, ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকতো, লামাসুবাতুম মিন ইনদিল্লাহ, তাহলে আল্লাহর কাছে যে সকল সওয়াব তারা পায় সেটা অনেক শ্রেষ্ঠ, সেটা অনেক উত্তম। তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান আনতো, ওয়াত্তাকাউ, যদি তারা আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকতো, লামাসুবাতুম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার সওয়াবটা খায়রুন, তাদের জন্য অনেক শ্রেষ্ঠ, লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো তাহলে সেটা তারা গ্রহণ করে নিত। এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইতেছেন কেন? যেন আমরা ঈমান আনি, যেন আমরা আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকি। তাহলে ইহুদিদের জন্য যেমন আল্লাহ তাআলা বলছেন তোমরা ঈমান আনো, তাকওয়া অর্জন করো, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকো, তাহলে তোমাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে, এই ঘোষণা আমাদের জন্য আছে। আমরাও যদি আল্লাহর উপর ঈমান আনি, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যেই সওয়াব রাখছেন, যেই পুরস্কার রাখছেন, সেটা দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আদম নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছুদিন যাবৎ মানুষ খুব নেককার ছিল, ভালো ছিল। দিনকাল যখন পরিবর্তন হচ্ছে, চলে যাচ্ছে, তখন আস্তে আস্তে মানুষগুলো নাফরমান হয়ে যাচ্ছে। আস্তে আস্তে মানুষের মাঝে সুদের প্রচলন চলে আসছে, ঘুষের প্রচলন চলে আসছে, জিনা ব্যভিচারের প্রচলন চলে আসছে, মূর্তি পূজার প্রচলন চলে আসছে, হানাহানি, কাটাকাটি, রাহজানি, খুন খারাপের প্রচলন সমাজে চালু হয়ে গেছে, মানুষের মাঝে চালু হয়ে গেছে। তখন ফেরেশতারা এই অবস্থা দেখে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, ওগো আমাদের রব, আপনি দুনিয়ার জমিনে এই সকল মানুষকে পাঠাইলেন, এরা তো এখন জিনায় লিপ্ত হয়ে গেছে, খুন খারাপিতে লিপ্ত হয়ে গেছে, মদ জুয়া নেশা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এদেরকে পরিবর্তন করে যদি আমাদেরকে দিতেন তাহলে আমরা তাদের চেয়ে আরো বেশি ইবাদত করতাম। তো এখন এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তাহলে পরীক্ষা হয়ে যাক, তোমরা তোমাদের মধ্য থেকে দুইজন শ্রেষ্ঠ মানুষকে সিলেক্ট করো। এই দুইজনকে মানুষকে আমি যেমন শাহওয়াত, মনের চাহিদা, যত নাফরমানির চাহিদা, আমার অবাধ্যতার চাহিদা দিয়েছি, আমি তাদের মধ্যেও এই শাহওয়াত নামক জিনিসটা দিয়ে আমি তাদেরকেও দুনিয়ার জমিনে পাঠাবো। দেখি তোমাদের যারা, তোমাদের প্রতিনিধি যারা, তারা কতটুকু আমার ইবাদত বন্দি করে, এটার পরীক্ষা হয়ে যাক। এবার ফেরেশতা দুইজনকে সিলেক্ট করলো। একজনের নাম হলো হারুত, আরেকজনের নাম হলো মারুত। দুই ফেরেশতাকে সিলেক্ট করা হলো, রবের সামনে পেশ করা হলো। এবার রব তাদেরকে বলে দিলেন, জিনা করবে না, মদ খাইবে না, নেশা করবে না, শিরিক করবে না, কোনো নাফসকে অন্যায়ভাবে কোনো নাফসকে হত্যা করবে না। বিশেষভাবে এই তিনটা আদেশ দিয়ে তাদের মধ্যে শাহওয়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, বাবেল শহরে পাঠিয়ে দিলেন। এবার এই দুই ফেরেশতা আসলো, মানুষের বেশে এসে মানুষের মাঝে ফয়সালা করতে লাগলো। দীর্ঘদিন যাবত ফয়সালা করতেছে, আল্লাহর কিতাব দিয়ে মানুষের মাঝে ফয়সালা করে, আল্লাহর হুকুম অনুযায়ী মানুষের মাঝে ফয়সালা করে দিচ্ছে। হঠাৎ করে একদিন তাদের সামনে একজন বিচার নিয়ে আসলো, এক রমণী। কে আসলো? খুব সুন্দর, ওই জমানার শ্রেষ্ঠ সুন্দরী নারী। দুই ফেরেশতার কাছে, বিচারকের কাছে বিচার নিয়ে আসলো। বিচারকের সামনে যখন, দুই ফেরেশতার সামনে যখন নারী চলে আসলো, সুন্দর নারী, ফেরেশতা দুইজন তাদেরকে বলল,
আসো তোমার সাথে আমরা একান্তে কিছু সময় কাটাইতে চাই। তখন ওই নারী বলতেছে না, এটা সম্ভব নয়, আমার একজন স্বামী আছে, ওই স্বামী যদি জেনে ফেলে তাহলে এটা অসুবিধা হবে। 2 নম্বর কথা হলো তোমরা হলে এক ধর্মের আর আমি হলাম মাজুসি, শিরকি ধর্মের অধিকারী, সুতরাং তোমাদের সাথে আমার কোনো দিন বনবে না, তোমার সাথে আমাদের কোনো আমার সাথে তোমাদের কোনো দিক দিয়ে মিলবে না। তবে হ্যাঁ, তোমরা যদি আমাদের মাজুসি ধর্ম গ্রহণ করে নাও তবে আমার সাথে তোমাদের মিলন হইতে পারে। 1 নম্বর শর্ত। তখন ওই হারুত মারুত ফেরেশতা বলতেছে না, এটা তো সম্ভব না, আল্লাহর সাথে শিরিক করা এটা কোনোদিন সম্ভব না। এরপরে মহিলা চলে গেল, দীর্ঘদিন পর্যন্ত দেখা নাই, সাক্ষাৎ নাই, মহিলার ভাজে চলে গেল, তার কাজে তার শহরে চলে গেল। দীর্ঘদিন পরে আবার সেই মহিলা এই 2 বিচারকের কাছে চলে আসলো। আসার পর বলতেছে আমার অমুক বিষয়ে ফয়সালা করে দেন। এবার ওই 2 ফেরেশতা এবার সেই মহিলার প্রতি আরো বেশি আকর্ষিত হয়ে গেল, আরো বেশি আসক্ত হয়ে গেল। এবার বলতেছে না, আমাকে যদি পেতে হয় তবে আমার শর্ত মানতে হবে, হয়তো আমার দিন আপনাদেরকে গ্রহণ করতে হবে, নয়তোবা আমার স্বামীকে হত্যা করতে হবে। যদি না করেন তবে এই বিষয়টা সমাজের মধ্যে জানাজানি হলে বিশৃঙ্খলা হবে। আর যদি হত্যাও নাও করতে চান তবে আমার আরেকটা শর্ত আছে, আপনাকে মদ পান করতে হবে, নেশা করতে হবে। যদি নেশা করেন তবেই আমি হয়তোবা আপনাদেরকে সুযোগ দিতে পারি। এই 3টা শর্ত দিল। এবার দেখা গেল 1 নম্বর শর্তও মানে না, 2 নম্বর শর্তও মানে না, 3 নম্বর শর্ত। এবার সেই 2 ফেরেশতা যেহেতু তাদের মধ্যে আল্লাহ তাআলা শাহওয়াত ঢেলে দিয়েছেন, এবার ফেরেশতা বলতেছে ঠিক আছে, সর্বশেষটাই একটু সহজ মনে হয়, চলো একটু নেশা করি, মদ খাই। এবার মদ খাইছে, মদ খাওয়ার পরে ওই মহিলার সাথে ব্যভিচার লিপ্ত হয়ে গেছে, আবার সাথে সাথে তার স্বামীকেও হত্যা করছে। অন্য রিওয়ায়াত অনুযায়ী ওই মহিলাকেই তারা হত্যা করে দিয়েছে যেন বিষয়টা গোপন হয়ে যায়। এমনকি তারা আল্লাহর সাথে শিরকি বাক্য পর্যন্ত এই মদ খাওয়ার পরে উচ্চারণ করেছে, নাউজুবিল্লাহ। এই সবগুলো কাজ করার পরে, অপরাধ করার পরে এবার যখন আসমানে যাওয়ার সময় হয়েছে, তারা আসমানে যাবে। এবার আসমানে উড়ার জন্য, আসমানে যাওয়ার জন্য উড়তে হবে, পাখা দিয়ে উঠতে হবে। দেখা গেল তাদের পাখার কাজ করে না, পাখা কেটে পড়ে গেছে। এরপরে এই বিষয়গুলো যখন এভাবে হইল, ওয়াকাশাফাল গিতা ফীমা বাইনাহুমা ওয়া বাইনা আহলিস সামা, এবং আসমানের যত ফেরেশতারা আছে সবাই তো বিষয়টা দেখতেছে, ঘটনাটা দেখতেছে যে আরে তারা শাহওয়াত দেওয়ার কারণে তারা তো মানুষের মতোই আবার সেই নাফরমানি শুরু করে দিয়েছে। তখন এই আসমানের যত ফেরেশতা আছে সবাই আল্লাহর তাসবিহ শুরু করে দিয়েছে। ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। এরপর থেকে তারা মানুষের জন্য, দুনিয়ার সমস্ত মানুষের জন্য তারা মাগফিরাত, সমস্ত মুমিনাতের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। বলতেছে আসলেই এটা তাদের নিজস্ব কোনো এখতিয়ার না, তারা নাফরমানি করবে, তবে নাফরমানির পরে রবের কাছে আবার ক্ষমাও চাইবে। নাফরমানি করবে, দুনিয়ার জমিনের মানুষ নাফরমানি হবে, কিন্তু নাফরমানি হওয়ার পরে বসে থাকা যাবে না, বরং সাথে সাথে তাওবা করে নিতে হবে। এরপর থেকেই ফেরেশতারা আর জমিনের অধিবাসীদের উপর, মানুষের উপর কোনো অভিযোগ করে না, বরং মানুষের জন্য ইস্তিগফার করে। ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ।